বৃষ্টিতে খুলনা নগরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কি ধরনের উদ্যোগ নিয়েছে? জি ধন্যবাদ। আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি রয়্যাল মোড়ে। এটা কিন্তু একেবারে শহরের একটি প্রাণকেন্দ্র। এখানে কিন্তু আসলে বৃষ্টি হলেই কিন্তু আসলে এখানে পানি জমে যায়। কয়েক ঘন্টা আগেও কিন্তু হাঁটু পানি ছিল, এখনও কিন্তু পানি এখান থেকে নিরসন হয় নাই। সিটি কর্পোরেশন কিন্তু এই জলবদ্ধতা নিরসনের জন্য যে 1400 কোটি টাকা দুইটি প্রকল্প নিয়েছিল, বৃহৎ প্রকল্প, সেই প্রকল্পের কিন্তু অন্যতম জায়গা ছিল এই রয়্যাল মোড়। এই রয়্যাল মোড়কে কেন্দ্র করেই বা রয়্যাল বিষয়টি মাথায় রেখে কিন্তু আসলে প্ল্যান করা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও পানি জমেছে, কোথাও উঁচু, কোথাও নিচু। যারা বিশ্লেষক তারা বলছেন যে আসলে যে স্লোপ মেনটেন করে আসলে এই ড্রেন করা উচিত ছিল, সেই জায়গাটি করা হয় নাই। তবে সিটি কর্পোরেশন বলছে যে জলবায়ু পরিবর্তনের ফলে নদীর তলদেশ উঁচু হয়ে গেছে। এই কারণে ভরা মৌসুমে বৃষ্টির সময় কিন্তু যখন কিনা জোয়ার হয়, সেই সময় কিন্তু আসলে পানি এই শহর থেকে বের হতে পারে না, এই কারণেই জলবদ্ধতা তৈরি হয়। কিন্তু একই সাথে দেখেছি আমরা যে নদী সংযুক্ত যে খালগুলো আছে, সেই খালগুলো কিন্তু অপরিচ্ছন্ন এবং সংস্কারের অভাবে, পরিচ্ছন্নতার অভাবে কিন্তু সেগুলো আটকে আছে এবং এই কারণে কিন্তু আসলে পানি বের হতে পারে না। আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে এইটা আসলে ভারী বৃষ্টি হয়েছে এবং এই ভারী বৃষ্টির ফলেই কিন্তু আসলে এই জলবদ্ধতা তৈরি হয়েছে। নগরীর আহসান আহমেদ রোড, রয়্যাল মোড়, হাজী মহসিন রোড, শেখপাড়া প্রধান সড়ক, মিয়াপাড়া রোড, মডার্ন ফার্নিচার মোড়, সমস্ত এলাকায় কিন্তু প্রায় হাঁটু সমান পানি ছিল দুপুর 12টার পর থেকে। একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এই জলবদ্ধতায় কিন্তু আসলে নিম্নাঞ্চলে জলবদ্ধতা তৈরি হয়েছে এবং এই অবস্থা কিন্তু এখন পর্যন্ত বিরাজ করছে। বৃষ্টি কিন্তু দুপুর 12টার পর থেকে হয় নাই, কিন্তু ভোগান্তি রয়ে গেছে। এই ছিল খুলনার জলবদ্ধতা পরিস্থিতি সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাকসুদুর রহমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।